আজ হলো সেপ্টেম্বরের 10 তারিখ। খুবই ব্যস্ততম একটা দিন। সকাল 5:30টার সময় ঘুম থেকে উঠে ছাদে গেছি, দেখে তো মনেই হচ্ছে না 5:30 বাজে। রোদ তখনই উঠে গিয়েছিল। যাই বলো, ভোরবেলার পরিবেশ কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। কত পায়রা এসেছে দেখেছো গমগুলো খাওয়ার জন্য। আমি তো গাছে জল দিলাম, তারপরে ঘর দোর পরিষ্কার করে নিজেও স্নান করে নিয়েছি, একেবারে ঠাকুর পুজো দিয়ে দিনটা শুরু করবো বলে। আজকে গাছে আর তেমন একটা ফুল ফোটেনি, এখানে কয়েকটা ফুল ফুটেছিল, আর জবা গাছটা তো পুরোই ফাঁকা। কিন্তু মাঝখানে দেখলাম একটা জবা গাছে বেশ ছোট্ট মতো একটা জবা ফুটেছে, দেখতে ভারী সুন্দরই লাগছিল। সব কটা ফুল তুলে নিয়ে তারপরে কিন্তু সকালের পুজোটা সেরে ফেললাম। বেশ কিছুদিন ধরে গলাটা প্রচন্ড ব্যথা। সকালে সেরকম চা খাওয়া হয় না, শুধু সকালে কেন, চা আমরা সেরকম খাই না, তবে গলা ব্যথা বলে আজকে আদা, তেজপাতা, লবঙ্গ দিয়ে একটু লিকার চা বসালাম। আজকে যেহেতু রান্নার দায়িত্ব পুরোটাই আমার, তাই চা খেয়ে একটুও বসিনি, ঝটপট কাজে লেগে পড়েছি। সাথে রান্নার ভিডিও করছিলাম, যেটা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখতে পারবে। তোমরা যদি সাবস্ক্রাইব আর ফলো না করে থাকো তাহলে ঝটপট করে দিও। তারপর চটপট রান্না বান্না সেরে সব কাজ কমপ্লিট করে রেডি হয়ে গেলাম ডিউটিতে বেরোবো বলে। ইদানিং বাইরে যা রোদ উঠছে, তাতে এইভাবে বডি কভার না করে বেরোলে কিন্তু তুমি শেষ। তাই তো আমি নিজেকে এইভাবে কভার করেই বেরোচ্ছি, আর তোমরাও যারা রোদে বেরোবে নিজেদেরকে এইভাবে কভার করেই কিন্তু বেরোবে। তোমাদের আগের ভিডিওতে বললাম না আমি বাড়িতে গেলে ডোরা কিরকম রিয়াকশন দেয় তোমাদেরকে দেখাবো, এই দেখো। মেয়ের কাণ্ড দেখেছো? আমার যেই আওয়াজ পেয়েছে এক লাফে চলে এসেছে নিচে আমার সাথে দেখা করার জন্য। যতক্ষণ না আমি ওকে কোলে নেব ততক্ষণ কিন্তু এইভাবেই লাফিয়ে যাবে। আর ওর মুখটা দেখো, এরকম পুরো হাসি খুশি হয়ে যায় যখনই আমি বাড়িতে যাই। ওকে একটু কোলে নিয়ে আদর করে তারপরে চলে গেলাম ওপরে। আজকে বাড়িতে গিয়েছিলাম, মা রাত্রেবেলা মাংস রান্না করেছিল, আমাকে নিয়ে যেতে বলেছিল, তাই গিয়েছিলাম বাড়িতে। গিয়ে দেখি তুনু এখানে বসে বসে বার্গার খাচ্ছে, তাই আমাকে বললো তুই কি খাবি? আমি বললাম দে, দিলে কে না খায়। তাই বসে বসে একটুখানি বার্গার খেয়ে নিলাম ওর সাথে। মা ওইদিকে আমার খাবারটা বেড়ে দিচ্ছিল। আজকে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিল আমার, যেহেতু ডিউটি থেকেই বেরিয়েছি অনেকটা লেটে। এইদিকে দেখো মা মাটন রান্না করেছে, আমাকে ফোন করে বলেছিল যাওয়ার সময় নিয়ে যাস, তাই রুমালি রুটি কিনেছি, রাতে মাটন দিয়ে খাবো। এখন বাজে রাত 12টা। ডিনার করতে করতে কারেন্ট চলে গেছে, তাই আমি আরো একটা মাদুর নিয়ে চলে এলাম ছাদে। ছাদে বসে চাঁদ আর তারা দেখছি, আর তো কোনো কাজ নেই, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।